হাতে ত্রিশূল গেরুয়া বেশ, 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 হাতে ত্রিশূল গেরুয়া বেশ। জয় মকালে, জয় বঙ্গ, জয় শ্রীরাম। What kind of crazy childishness is this? After the Indian spy dictator Sheikh Hasina, the former dictator, murderer, looter, Prime Minister of Bangladesh, and a large part of her party members, called the Band Awami League, fled to India. Then, after all the Indian product trade, hospital business, and tourism business with Bangladesh in West Bengal and the surrounding states of India have been stopped, and West Bengal and some other Rajyas, states, of India have become a kind of loss and a fakir. Also, the movement that these boys and girls of the Indian terrorist group are doing, in the name of this national Bangladesh occupation movement, is trying to create a Hindu-Muslim riot in Bangladesh. All these Indian terrorists and the current Hindutva chief minister of West Bengal, BJP's Subendu Adhikari gang, and some Bangladeshi traders, dishonest advocates Govinda Chandra Pramanik, advocate Shetali Chakraborty, Indian agent Sri Haridas, who has built a Ram statue in Rangpur, Bangladesh by spending hundreds of crores of rupees received from India. And Priya Saha gangs are trying to create chaos inside Bangladesh. The main objective is that the Indian army at the three bases, which are already surrounded on three sides of Rangpur in Bangladesh, is trying to start a civil war in Bangladesh to protect their seven sisters from Greater China and the freedom fighters of the Seven Sisters, and using this excuse, also trying to start a riot in Bangladesh. They are trying to capture Rangpur and Chittagong, and Hill Chittagong, to transit through Bangladesh instead of the Chicken Neck or the Siliguri corridor. 80 million Bangladeshis, the awakened people of Bangladesh, the liberation forces, the Bangladesh government, the Bangladesh army, the Bangladesh Navy, and the Bangladesh Air Force members, be alert, be careful. There is no need for any provocation. Just be ready. পাগল ছাগল কাহাকে বলে কত প্রকার ও কি দেখুন। ভারতীয় চর স্বৈরাচারী শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন স্বৈরাচারী, খুনি, লুটেরা প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগ নামধারী তার দলবলের বিরাট একটা অংশ ভারতে পালিয়ে যাবার পর ভারতের পশ্চিমবঙ্গের ও আশেপাশের রাজ্যগুলোতে বাংলাদেশের সাথে ওদের যাবতীয় পণ্যের ব্যবসা, হাসপাতাল ব্যবসা, পর্যটন ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় ওরা এক প্রকার ফকির হয়ে গিয়েছে। এছাড়া ভারতীয় সন্ত্রাসী গোষ্ঠীর এই ছেলে মেয়েরা যে আন্দোলন করছে, এই জাতীয় বাংলাদেশ দখল আন্দোলনের নামে তারা বাংলাদেশের মধ্যে একটা হিন্দু মুসলমান রায়ত সৃষ্টি করতে চাইছে। এই সকল ভারতীয় সন্ত্রাসীরা এবং পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপির শুভেন্দু অধিকারী গংরা ও বাংলাদেশের ভিতরে ও বাহিরে অবস্থান করা বিশ্বাসঘাতক, বেঈমান অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক, অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী, ভারতের এজেন্ট শ্রী হরিদাস, যিনি ভারত থেকে প্রাপ্ত শতকোটি টাকা খরচ করে বাংলাদেশের রংপুরে রাম মূর্তি নির্মাণ করেছেন, এবং প্রিয়া সাহা গংরা বাংলাদেশের ভিতরে একটি বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। মূল উদ্দেশ্য হল ইতিমধ্যে বাংলাদেশের রংপুরের তিন পাশ দিয়ে ঘেরাও ভারতীয় তিনটি ঘাঁটির সেনাবাহিনী তাদের সেভেন সিস্টার্সকে চীনের এবং সেভেন সিস্টার্সের স্বাধীনতাকামীদের হাত থেকে রক্ষার জন্য বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে, রায়ট শুরু হয়েছে। এই উছিলা করে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের স্থলে বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট করার জন্য রংপুর ও চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম দখলের পায়তারা করছে। 18 কোটি বাংলাদেশিরা, বাংলাদেশের জাগ্রত জনতা, মুক্তিবাহিনীরা, বাংলাদেশ সরকার, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা হুঁশিয়ার, সাবধান। কোনো উস্কানির দরকার নাই, শুধু প্রস্তুত থাকুন। চৈতালিকে যেখানে পাবেন সেখানে জুতা পিটা করবেন। ইতিমধ্যে সনাতন ধর্মের অনেক নেতারা, অনেক ভাইরা লাইভে এসে বলেছেন যে এদেরকে আপনারা জুতা পিটা করে যেখানে পাবেন গণধোলাই দেবেন। আর পারলে এই চৈতালি যে বেয়াদব, তাকে পারলে যদি পারেন বাংলাদেশে যে বড় বড় ঘোড়াটোরা আছে সেটা দিয়ে যদি কিছু করতে পারেন তাহলে হেদায়েত হইতে পারে। হরিদাস এবং গোবিন্দ প্রামাণিক এরা যে ভূমিকা নিচ্ছে, এটা আসলে দেশে একটা অস্থিরতা করার জন্য, এবং এদের মধ্যে দেশপ্রেম নাই। এবং কত বড় সাহস তারা এই
থেকে প্রদেশ আলাদা করতে চায়। তাই কোনোভাবে এদেরকে মেনে নেওয়া যায় না, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। সেই হরিদাসের এত বড় সাহস যে বাংলাদেশের মাটিতে দাঁড়াইয়া বলে যে আমরা যা ইচ্ছে তাই করবো, এই বাংলাদেশকে আলাদা হিন্দুদের জন্য প্রদেশ করব। আমি আপনাদের মাধ্যমে এই হরিদাস এবং চৈতালিকে আমি সারা বাংলাদেশের দেশপ্রেমী মানুষকে বলবো, তাদের যেখানে পাবেন সেখানে জুতা পিটা করবেন। ইতিমধ্যে সনাতন ধর্মের অনেক নেতারা, অনেক ভাইরা লাইভে এসে বলেছেন যে এদেরকে আপনারা জুতা পিটা করে যেখানে পাবেন গণধোলাই দেবেন। আর পারলে এই চৈতালি যে বেয়াদব, তাকে পারলে যদি পারেন বাংলাদেশে যে বড় বড় ঘোড়াটোরা আছে সেটা দিয়ে যদি কিছু করতে পারেন তাহলে হেদায়েত হইতে পারে। অতএব সোজা কথা হচ্ছে যে এ অসভ্য। পরশুদিন আমার সাথে একটা টকশোতে আসার পরেই আমি রাগ হয়ে গেছি যে আপনার কিভাবে সাহস হয় আমার এখানে টকশোতে আসা। পরবর্তীতে কিছু কথা বলেছি, উনি বলেছে আমার গণতান্ত্রিক অধিকার, আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমি ট্যাক্স দিই, আমি ভ্যাট দিই, আমার বাড়ি। আমি বললাম চোর, ডাকাই, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী তারাও ট্যাক্স দেয়, তাদেরও এই বাংলাদেশে নাগরিক আছে এবং তারাও জমি আছে। এখন কি সেই জন্য তারা ক্ষমা পাবে? আপনি একজন ছোটখাটো অ্যাডভোকেট, কোনো কিছুই না। আপনি সেই অ্যাডভোকেট হিসেবে আপনি বলেন যে এটা আমার গণতান্ত্রিক অধিকার, তা সেখানেও বার আছে। কারণ কি, গণতান্ত্রিক যদি অধিকার হয় তা আপনার এই রামিসা হত্যার মামলায় যার ফাঁসি হলো, হাইকোর্টেও ফাঁসি হবে। এখন আপনি তার পক্ষ নিয়ে আপিল করলেন, আপিলে যাই বললেন মাননীয় আদালত বা প্রধান বিচারপতিকে বললেন যে এই রামিসা হত্যার আসামি হাতে নাতে ধরা পড়েছে, প্রমাণ হয়েছে, তার ফাঁসি হয়েছে, কিন্তু আমি তার উকিল, এই জন্য তাকে বেকসুর খালাস দিতে হবে, না দিলে আমি চৈতালি আপনাকে জুতা পিটা করবো। এইটা কি কেউ মেনে নেবে? আপনি স্বাধীন কি? এই স্বাধীনতার একটা বাড় আছে যে তুমি কি করতে পারবা কি করতে পারবা না। তাই স্পষ্টভাবে এদেরকে আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে, প্রতিহত করতে হবে। এবং এরা গভীর ষড়যন্ত্র করতেছে। এই গোবিন্দ, চৈতালি এবং হরিদাস সহ এই ভারতের কিছু এজেন্ডা, আওয়ামী লীগের দোসর, এরা অনেক ধরনের টাকা পয়সা নিয়ে এই বাংলাদেশের গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে।